তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে রিয়াকশন দিতে চলেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে নমরুদদের মৃত্যুর শেষ 40 দিন যেসব ঘটনা হয়েছিল সেই ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। প্রিয় দর্শক, আজকে আমরা জানব নমরুদের ব্যাপারে, যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছিল। কিন্তু নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল তখন তার পরিণতি কি হয়েছিল? এই নমরুদ কিভাবে ধ্বংস হয়েছিল? যখন মহান আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকটে গিয়েছিলেন এবং তাদের মাঝে যখন বিবাদের সৃষ্টি হয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে কিভাবে প্রতিহত করেছিলেন, এবং যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল তখন কি ঘটেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের শহর ব্যাবিলনে জন্মগ্রহণ করেন। সেই সময়ে সমগ্র দুনিয়ায় নমরুদের বাদশাহী ছিল। নমরুদ ব্যাবিলন থেকেই তার বাদশাহী পরিচালনা করত। যেই 4 জন বাদশাহ পুরো দুনিয়া শাসন করেছিল, নমরুদ তাদের মাঝে একজন ছিল। নমরুদ ছিল একজন জালিম বাদশাহ। সে শুধুমাত্র একজন জালিম বাদশাহই ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং তার রাজ্যের মানুষদেরকে জোরপূর্বক নিজের ইবাদত করতে বাধ্য করত। সেই সময় চারিদিকে ছিল কুফর এবং শিরকের ছড়াছড়ি। সেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে মহান আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান করেছিলেন। এরই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকট তাওহীদের দাওয়াত নিয়ে যান। মহান আল্লাহ তাআলা এই কথা সূরা বাকারার 258 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু মহান আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান, তখন নমরুদ বলল, আমিও তো জীবনদান করি এবং মৃত্যু ঘটাই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি পারলে সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। এবং মহান আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত প্রদান করেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। আসলে ধ্বংসই যার অনিবার্য পরিণতি, সে হেদায়েতের পথে কেন আসবে? এই ঘটনার বেশ কিছুদিন পর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় নমরুদের রাজ্যে প্রচণ্ড খরার সৃষ্টি হলো। কোনো বৃষ্টি হচ্ছিল না, সমস্ত শস্য শেষ হয়ে গিয়েছিল। সেই সময়ে নমরুদ যেই শস্যগুলো বেঁচে ছিল সেগুলোকে নিজের কবজায় নিয়ে নেয়। যে ব্যক্তি তার কাছে শস্য চাইতে আসত তাকে নমরুদ জিজ্ঞাসা করত, বলো তোমার রব কে? জবাবে যে শস্য চাইতে এসেছে সে বলতো, আপনি আমার রব। এই কথা শুনে নমরুদ খুবই খুশি হয়ে তাকে শস্য দিয়ে দিত। এই ঘটনা জানতে পেরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকট শস্য চাইতে আসেন। তখন নমরুদ তাকে একই প্রশ্ন করে। জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি এই পুরো দুনিয়ার সৃষ্টিকর্তা, সমস্ত আসমান ও জমিনের মালিক তিনি একমাত্র অধিপতি। আমার রব জীবন দেন এবং তিনিই সবার মৃত্যুদান করেন। হে নমরুদ, তোমার জীবন এবং আমার জীবন আমার রবের হাতে, আমাদের মৃত্যু আমার রবের হাতে, আর এটাই চিরন্তন সত্য। আমার রব মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম দেন এবং সেই শিশুকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করেন এবং তিনি আবার সেই পরিপূর্ণ মানুষকে মৃত্যু দিয়ে থাকেন। আমার রব পবিত্র এবং মহান, নিশ্চয়ই আমার রব কারো মুখাপেক্ষী নন, আর যে কারো মুখাপেক্ষী হয়ে থাকে সে আমার রব হতে পারে না। খোদা একজনই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পেশ করা এই যুক্তির বিপরীতে জবাব দেবার মতো নমরুদের নিকট কিছুই ছিল না। যেহেতু নমরুদ ছিল একজন বাদশাহ, তাই তার আশেপাশে মন্ত্রী, সৈন্য, উজির সবসময় থাকত এবং নমরুদকে খোদা বলে মানার মতো অনেক লোকও ছিল। তাই এত লোকের সামনে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির বিপরীতে কোনো জবাব দিতে পারল না। তখন সে নিজের মানসম্মান রক্ষা করার জন্য যুক্তিহীন কথা বলতে শুরু করল। সে বলল, আমিও জীবন দেই এবং আমিও মরণ দেই। হে ইব্রাহিম, তোমার কথা অনুসারে যে জীবন দেয় এবং মৃত্যু দেয় সেই হচ্ছে রব। এই কাজ আমিও করতে পারি। এবং এই কথাকে প্রমাণ করার জন্য নমরুদ 2 জন কয়েদিকে ডেকে আনে এবং তাদের মাঝে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং অন্যজনকে মুক্তি দিয়ে দেয় এবং বলে, দেখো, আমি যাকে মৃত্যুদণ্ড দিলাম তাকে আমি মৃত্যু দিলাম এবং যাকে আমি মুক্ত করে দিলাম তাকে আমি নতুন জীবন দান করলাম। কি অদ্ভুত যুক্তি এই নমরুদের!
এরপরেও সেখানে উপস্থিত সবাই নমরুদের এই অদ্ভুত যুক্তি মেনে নেয়, কারণ তারা শুরু থেকেই শুধুমাত্র নমরুদের ইবাদত করত এবং তাকে ভয় পেত। এর বিপরীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে অন্য একটি উপায় বলে দেন। তিনি ইরশাদ করেন, হে নমরুদ, পারলে তুমি সূর্যকে সকালে উদিত হবার জায়গায় সন্ধ্যায় উদিত করে দেখাও। তুমি একজন মিথ্যা আল্লাহর দাবিদার। তুমি পারলে এই ছোট্ট কাজটি করে দেখাও। সূর্য সর্বদা তার নিয়মে উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে। তুমি শুধুমাত্র এই সূর্যকে সকালের বদলে সন্ধ্যায় উদিত করে দেখাও। এই কথা শুনে নমরুদের কথা বন্ধ হয়ে গেল এবং তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। তার মতো নাদান জালিম বাদশার কাছে আর কিছুই করার ছিল না। এবার নমরুদ বলল, ইব্রাহিম, তুমি এখান থেকে চলে যাও। আমার কাছে তোমার জন্য কোনো শস্য নেই। তুমি সেই রবের কাছে শস্য চাও যার ইবাদত তুমি করো। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে খালি হাতে ফেরত আসেন এবং তিনি আসার সময়ে একটি টিলার কাছে পৌঁছান এবং সেখানে দেখতে পান একটি থলে পড়ে রয়েছে। তিনি সেই থলেটি সেখান থেকে তুলে ঘরে চলে আসেন। তিনি ঘরে ফিরে যখন আরাম করছিলেন তখন তার স্ত্রী হজরত সারাহ আলাইহিসসালাম তার জন্য খাবার নিয়ে আসেন। খাবার দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হজরত সারাহ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, তুমি এই খাবার কোথায় পেলে? জবাবে হজরত সারাহ আলাইহিসসালাম জবাব দিলেন, কেন, আপনিই তো থলেতে করে অনেকগুলো শস্য নিয়ে এসেছিলেন। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি মহান আল্লাহ তাআলার অসীম কুদরত এবং তিনি এই রিজিকের ব্যবস্থা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শৈশবকালেই মহান আল্লাহ তাআলা কালেমার শিক্ষা দিয়েছিলেন। তিনি একদম ছোট থেকেই মূর্তি পূজার বিরোধী ছিলেন। এই দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তিনি দেখেই বুঝে গিয়েছিলেন এই সমস্ত আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, যার কোনো শরিক নেই। মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এইভাবেই শিক্ষা দিয়েছিলেন এবং তিনি নিশ্চয়ই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রথম দিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাত দেখতেন সেখানে একটি নক্ষত্র জ্বলজ্বল করত। এই নক্ষত্র দেখে তিনি বলতেন, এটাই আমার রব। কিন্তু যখন সেই নক্ষত্র ডুবে গেল তিনি বললেন, যা অস্ত যায় সেটি আমার রব হতে পারে না। যখন তিনি চাঁদকে দেখতে পেলেন তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু যখন চাঁদ অস্ত গেল, আমার রব যদি আমাকে হেদায়েত না করেন তবে আমি গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর তিনি যখন সূর্যকে দেখলেন তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু দিন শেষে সেটিও অস্ত চলে গেল। এবার তিনি তার কাউমকে বললেন, হে আমার কাউম, তোমরা যাকে তোমাদের রব বলে মনে করছো আমি তাদের সবাইকে অস্বীকার করছি। আমি তো নিজেকে সেই রবের সামনে সমর্পণ করেছি যিনি এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মৃত্যুর পর পুনরুত্থান বা পুনরায় কিভাবে জীবিত করা হবে এই বিষয়টি বুঝতে চান তখন মহান আল্লাহ তাআলা তাকে পাখি দিয়ে এই বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন, যেমনটি সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর সেই সময়ের কথা শুনুন যখন ইব্রাহিম আলাইহিসসালাম আমাকে বললেন, হে আমার রব, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এই বিষয়টি আমাকে দেখান। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি কেন বিশ্বাস করব না? আমি শুধুমাত্র নিজের চোখে এই বিষয়টি দেখতে চাই যাতে আমার অন্তরে প্রশান্তি আসে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি 4টি পাখি ধরে নিয়ে এসো, তারপর সেগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসো। এরপর তাদেরকে ডাকো, দেখবে সেই 4টি পাখি তোমার নিকটে আবারও চলে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মূর্তি পূজা করত এবং মূর্তি বানিয়ে সেগুলোকে বিক্রি করত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট থেকেই মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। এই কারণে তাকে বহু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাকে অনেকবার ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপরেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাউমের সমস্ত মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। এই ঘটনায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাউম একত্রিত হয় এবং বলে, আমাদের খোদার সঙ্গে এই জঘন্যতম কাজটি কে করেছে? নিশ্চয়ই সে অনেক বড় জালিম হবে। তখন কেউ কেউ বলে, আমরা একজন যুবককে দেখেছি যে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে, তার নাম ইব্রাহিম। তখন সবাই বলে, তাহলে তাকে সবার সামনে নিয়ে আসা হোক। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিয়ে আসা হলো তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, আমাদের খোদার সঙ্গে এই ভয়ানক কাজ তুমি কিভাবে করলে? জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তো এই কাজ করিনি, এই কাজ তোমাদের বড় মূর্তিটি করেছে। আমার কথা তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিজেরাই তোমাদের খোদার কাছে এই কথাটি জিজ্ঞাসা করে দেখো।
বর্ণনায় এসেছে, যেদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো ভাঙেন সেদিন তার কাউমের অনেক বড় একটি উৎসব ছিল। সেই উৎসবে তারা সবাই শহরের বাইরে যেত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন তার কাউমের সঙ্গে যাননি। এর বদলে তিনি সেই সময়ে তার শহরের সমস্ত মূর্তিকে ভেঙে ফেলেন, শুধুমাত্র একটি বড় মূর্তিকে রেখে দিয়েছিলেন। তিনি এই মূর্তিটি ভাঙলেন না, কারণ তার কাউম যেন নিজের চোখে এই মূর্তির অক্ষমতা দেখতে পারে এবং তারা যেন বুঝতে পারে যে মূর্তি নিজের আত্মরক্ষা করতে পারে না, সে কিভাবে অন্যকে রক্ষা করবে বা সাহায্য করবে। এরপরেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে নমরুদের সাক্ষাৎ হয়। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে যুক্তিতে পেরে উঠলেন না, তখন নমরুদ হুকুম দিল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজের খোদাকে সাহায্য করো। কিন্তু সেই আগুন মহান আল্লাহ তাআলার হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যায়। অর্থাৎ যখন নমরুদ বলে তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজেদের রবের সাহায্য করো, তখন স্বয়ং আল্লাহ তাআলা আগুনকে হুকুম দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। মহান আল্লাহ তাআলার হুকুমে সেই আগুন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি করেনি। উপরন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত সেই আগুনে অবস্থান করেন এবং মহান আল্লাহ তাআলার সাহায্যে সেখান থেকে সহি সালামত অবস্থায় বেরিয়ে আসেন। সেই কাউমের সবথেকে বড় বদনসিব ছিল, তারা এত বড় মুজিজা দেখার পরেও একজন ব্যক্তিও মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনতে সক্ষম হয়নি। এই ঘটনার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক ছেড়ে চলে আসেন। এরপর জালিম বাদশাহ নমরুদের ধ্বংসের সময় চলে আসে। মহান আল্লাহ তাআলা নমরুদের উপর মশার মাধ্যমে আযাব নাজিল করলেন। তখন মশার পরিমাণ এত বেশি ছিল যে সূর্যের আলো পর্যন্ত ঢেকে গিয়েছিল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আমি তোমার খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার খোদাকে বলো তার সাহস থাকলে আমার সেনাবাহিনীর মোকাবেলা করতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এই বোকামি দেখে একেবারেই তাজ্জব বনে যান। পরের দিন নমরুদ মহান আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য 60,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনীর আয়োজন করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে নিবেদন করলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণীকে আমি নমরুদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে চাই। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া কবুল করলেন এবং নমরুদের 60,000 সৈন্যের বিপরীতে 60,000 মশাকে যুদ্ধের ময়দানে পাঠান। সেই 60,000 মশার মধ্যে একটি মশা ছিল খোরা এবং শারীরিকভাবে সবচেয়ে দুর্বল। সেই দুর্বল মশাটি হল সেই 60,000 মশক সৈন্যের সেনাপতি। এই মশাগুলো নমরুদ বাদে তার বাহিনীর বাকি সবার রক্ত চুষে সেখানেই মেরে ফেলে। নমরুদ শুধু এই আযাব দেখে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। অতঃপর যুদ্ধের এক পর্যায়ে সেই দুর্বল সেনাপতি নমরুদের নাক দিয়ে তার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে এবং তাকে 400 বছর ধরে মস্তিষ্কের ভেতরে কামড়াতে থাকে। তাকে উঠতে বসতে শুতে সর্বাবস্থায় সেই মশা কামড়াতে থাকে। নমরুদ মাথার যন্ত্রণায় নিজেই নিজের মাথায় আঘাত করত। এক পর্যায়ে অবস্থা এমন হলো, নমরুদের দরবারে যেই আসত সেই তার মাথায় জুতা দিয়ে পিটাত। অবস্থা এমন হলো, নমরুদ 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিল এবং বাকি 400 বছর জুতার পিটানি খেল এবং তার বয়স যখন 800-র কিছু বেশি হলো, তখন তার খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটল। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি সেই ব্যক্তির কথা, যে ব্যক্তি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সেই বিশাল অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিল। সেই সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডে আরও একজন ছিল, কিন্তু তার কথা শুনলে অবাক হয়ে যাবেন। সে আর কেউ ছিল না, সে ছিল নমরুদের কন্যা। হ্যাঁ দর্শক, নমরুদের কন্যাও সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিল। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, তখন নমরুদের কন্যা বলে, পিতা, আমি ইব্রাহিমকে এই আগুনে পুড়তে থাকা অবস্থায় দেখতে চাই। তারপর নমরুদ কন্যা একটি উঁচু জায়গায় উঠে দেখতে পায় আগুনের কুণ্ড আসমান অবধি পৌঁছে গেছে, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই অগ্নিকুণ্ডের মাঝেই সহি সালামত অবস্থায় রয়েছেন। এই দৃশ্য দেখে নমরুদ কন্যা অবাক হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, এত বিশাল অগ্নিকুণ্ড অথচ আপনাকে পুরাতে পারছে না, এর কারণ কি? জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যার অন্তরে মহান আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস থাকে তার উপর আগুন কোনো প্রভাব ফেলতে পারে না। তখন নমরুদ কন্যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মাঝে এত আরামে থাকতে দেখে বলল,
হে ইব্রাহিম, আমিও আপনার নিকটে আসতে চাই, কিন্তু আমি এখানে কিভাবে আসব? জবাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তুমি যদি মহান আল্লাহ তালার প্রতি ঈমান আনতে পারো তবেই এই আগুনে তোমার কিছুই হবে না। এই কথা শুনে নমরুদের কন্যা মহান আল্লাহ তালার প্রতি ঈমান আনল এবং সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিল। মহান আল্লাহ তালার অসীম কুদরতে তার উপরেও আগুন কোনো প্রভাব ফেলল না। এরপর নমরুদ কন্যা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার পিতাকে সব ঘটনা খুলে বলে। এই সমস্ত কথা শুনে নমরুদের হুঁশ উড়ে যায়। সে প্রথমে অনেক ভালোভাবে তার কন্যাকে বোঝাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর নমরুদ হুমকি দেয়, তুমি যদি ইব্রাহিমের ধর্ম ত্যাগ না করো তবে তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করব। কিন্তু নমরুদের এই হুমকিতেও নমরুদ কন্যা ইসলাম ত্যাগ করল না এবং এই কারণে নমরুদ তার কন্যার উপর ভয়ানক জুলুম করতে শুরু করে। এরপর মহান আল্লাহ তালার হুকুমে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম নমরুদের কন্যাকে সেখান থেকে উদ্ধার করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকটে নিয়ে আসেন। প্রিয় দর্শক, রেওয়াত অনুযায়ী নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে একটি পাখি কয়েকবার চক্কর দিতে লাগলো। সে একবার আসে, আবার চলে যায় এবং আবার ফেরত আসে। এভাবেই সে অগ্নিকুণ্ডের উপরে ঘুরতে থাকে। কেউ তাকে জিজ্ঞাসা করল, এই পাখি, তুমি এখানে কি করছো? জবাবে মহান আল্লাহ তালার কুদরতে সেই পাখি বলল, আমি আমার ঠোঁটের সাহায্যে পানি নিয়ে এসে এই আগুনটাকে নেভানোর চেষ্টা করছি। এই কথা শুনে প্রশ্নকারী জিজ্ঞাসা করল, এই পাখি, তোমার এই সামান্য পানিতে কি এই বিশাল আগুন নিভে যাবে? যে আগুনের শিখা আসমান পর্যন্ত উঠে যাচ্ছে, যে আগুন জ্বালাতে নমরুদ তার সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে, তোমার এই সামান্য ছিটে ফোটা পানিতে এই আগুন কিভাবে নিভবে? তার থেকে বরং তুমি এখান থেকে চলে যাও, হতে পারে এই আগুনের শিখায় তুমিও মারা যাবে। এই কথা শুনে পাখি বলল, আমি জানি আমার ঠোঁটে করে আনা সামান্য পানিতে এই বিশাল অগ্নিকুণ্ড নিভবে না, কিন্তু আমার এই কাজ কিয়ামত পর্যন্ত সবার জন্য শিক্ষা হয়ে থাকবে। আর আমি নিজেকে আগুন জ্বালানোর দলে নয়, আগুন নিভানোর দলে অন্তর্ভুক্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ব্যাঙকে হত্যা করো না, কিন্তু টিকটিকিকে হত্যা করতে পারো, কারণ ব্যাঙ নিজেও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিভাতে চেয়েছে, কিন্তু টিকটিকি সেই আগুন জ্বালাতে সাহায্য করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তিনি বললেন, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনিই শ্রেষ্ঠ বিচারক। এছাড়া যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সেখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আসেন এবং তিনি বলেন, হে ইব্রাহিম, তুমি কি তোমার রবকে কোনো প্রশ্ন করতে চাও? জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার অবস্থা আমার থেকে আমার রবই ভালো জানেন, আমার কোনো প্রশ্ন নেই। একটি বর্ণনা এসেছে, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। আবার কোথাও কোথাও এসেছে তার বয়স ছিল 26 বছর। এরপর যখন নমরুদ তার মহল থেকে এসে দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সহি সালামত অবস্থায় রয়েছেন, তখন নমরুদ বলে, তোমার রব খুবই ভালো, আমি তোমার রবের জন্য 2000 উট কোরবানি দেব। যদিও এই কথার কোনো সত্যতা পাওয়া যায় না, এখান থেকে এটাই প্রমাণ হয়, যদি মহান আল্লাহ তাআলা চান তবে কেউ তার বান্দার ক্ষতি করতে পারবে না। আর নমরুদের এমন বাহিনীকে তিনি সামান্য মশা দিয়েই শেষ করে দিতে পারেন। এই ভয়ানক আযাবের সময় নমরুদের বাহিনী শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিচ্ছুই করার ছিল না। তো ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো, যে নমরুদের সমস্ত কিছু ঘটনা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারলাম, তার সম্পর্কে যে কি হয়েছিল সমস্ত কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তো আপনাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। ওকে।